নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে রিডিংটা দেখব আপনার পার্টনারের নাইট থট। কালকে রাতে উনি কি ভেবেছেন, কি চিন্তা করেছেন আপনার জন্য, রিলেশনের জন্য, নিজের কি হচ্ছে ওনার লাইফে, সবগুলোই দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটুকু ম্যাচ করছে সেটুকু নিন, যেটুকু ম্যাচ করছে না সেটুকু নেবেন না। আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, ঠিক আছে? সেম সেক্স রিলেশন, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখবো। আপনি এখন কি এনার্জিতে আছেন, পার্টনারের জন্য আপনি কি ভাবছিলেন কালকে রাতে, সেটা দেখার চেষ্টা করব। আপনি কি ভাবার চেষ্টা করছিলেন, কি ভাবছিলেন বা কি। ওকে, তো ফার্স্ট অফ অল এসছে ম্যাজিশিয়ান। ওকে, 7 of Wands, 8 of Wands, King of Swords, 8 of Cup, 7 of Cup। বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য লর্ড, মানে এম্পারার। ওকে, তো দেখুন এই মুহূর্তে যেটা আপনার সঙ্গে হচ্ছে, আপনি প্রচণ্ড পরিমাণে হয়তো এই মুহূর্তে লজিক্যাল, নিজের জন্য স্ট্যান্ড, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে চাইছেন। অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন। অনেক এখানে এই যে পজিশনে, এই যে বটম অফ দ্য ডেক দ্য লর্ড, মানে এম্পারারের এনার্জিতে আসা অত সোজা নয়। আপনি মেয়ে বা ছেলে যাই হোক না কেন, এম্পারার নিজের হাতে নিজে কন্ট্রোল, নিজের ব্রেনকে ইউজ করা, লজিক্যাল মাইন্ড দিয়ে ইমোশনালকে কন্ট্রোল করা। ইমোশনাল, যেখানে আপনি ইমোশনাল সেখানে নিজেকে কন্ট্রোল করা, হেলদি বাউন্ডারি, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকসেন্ট প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে মাঝে মাঝে খুব লজিক্যাল হয়ে যাচ্ছেন, কারণ এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে এখানে কোনো লাভ নেই, আপনার ভালোবাসার এখানে কোনো লাভ নেই। এখানে একটা সব কিছুই আছে, বাট যে জিনিসটা আপনি চাইছেন, ইমোশনাল স্যাটিসফাই, হ্যাপিনেস, কন্টিনিউ একটা রিলেশনশিপ, কন্টিনিউ, সেটা আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না এই রিলেশনে। আপনি আপনার হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কোনো মানুষের জন্যই দেখছেন হয়তো, বাট সেই হ্যাপিনেসটা হয়তো যেটা আগে হয়তো ছিল, একটা টাইমে হয়তো ছিল, বাট এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে লজিক্যাল হয়ে গেছেন। খুব বেশি আপনি সোর্স, মানে খুব বেশি ওভার থিঙ্কিং, অ্যানালাইজ করা, ঠিক আছে? আমার ওয়ার্ডগুলো একটু জড়িয়ে যায়, ঠিক আছে? অনেকেই কালকে কমেন্ট করেছিল, ওয়ার্ডগুলো জড়িয়ে যায় বা তাড়াহুড়াতে হয়তো ভুল ওয়ার্ড আমি পড়ে ফেলি, ঠিক আছে? এটার জন্য কোনো ব্যাপার না যে এনার্জি মিস্টেক হচ্ছে। আমার এটা ছোটোর থেকেই স্বভাব। আমার মানে ছোটোর থেকে এটা আমি আর চেঞ্জ করতে পারছি না। আমার কনভারসেশন যেটা হয়, আমি একটু জড়িয়ে কথা হয়ে যায় মাঝে মধ্যে, ইংলিশগুলো বা বাংলা হিন্দি সবগুলোই জড়িয়ে যায় মাঝে মধ্যে, খুব বেশি যখন কথা স্টার্ট করে দিই। কারণ একটা 45 মিনিট 50 মিনিট ভিডিও করতে করতে অত ধ্যান থাকে না আমি কিভাবে কথা বলছি, কিভাবে, তাহলে যদি এরকমভাবে বলতে থাকি তাহলে হয়তো আমার রিডিং ভুল চলে আসবে। কারণ এটা টোটালি চ্যানেলিংয়ের উপর, চ্যানেলিং যেটা হয় ইউনিভার্সের এনার্জি থেকে হয়। তো আমার মাঝে মধ্যে কথা জড়িয়ে থাকে, তো এবারে অনেকের হতে পারে, অনেকের ফল্ট, অনেকের অভ্যাস থাকে। তো অনেকেই আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমি কি করছি না করছি, তো এটা আমার ফল্ট ভাই, আমি এটা ঠিক করার চেষ্টা করছি, বাট এটা আমার অভ্যাস, কিছু করার নেই। এটা আমি চেষ্টা করছি ঠিক করব, আমি নিজের ওয়ার্ডগুলো ভালো করে পরিষ্কারভাবে বলতে পারি, বাট আমি খুব তাড়াহুড়াতে কথা বলি। আর ধীরে ধীরে যদি বলি তাহলে হতে পারে সেটা মনে হবে যে বানাওয়াটি বলছি, বা সেটাকে নানান রকম যোগ করে করে বলছি, বাট যে এনার্জিটা ক্যাচ করি সেটা তাড়াহুড়াতেই মানুষ বলে, ঠিক আছে? কারণ এনার্জিটা যদি না বলা হয় তাড়াহুড়াতে, তাহলে এনার্জিটা চলে যাবে, ঠিক আছে? যারা রিডার আছে নিশ্চয়ই জানেন। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের সম্বন্ধে আপনি প্রচণ্ড পরিমাণের একটা রাগ, অভিমান, এই সময় না আপনি পার্টনারের যে ইমোশনাল বা সফট সাইড বা কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি নাম ডাউন হয়ে গেছেন, পুরো নামড হয়ে গেছেন, মানে আপনি কোনো ফিল করতে পারছেন না, ফিলিংসই ফিল করতে পারছেন না।
চান আপনি সে আপনাকে কল করুক, মেসেজ করুক, ঠিক আছে? এই যে অবস্টিকাল যেটা আছে আপনাদের মধ্যে, অবস্টিকালটা হাটিয়ে এই যে এনার্জেটিক যে একটা বাউন্ডারি হয়ে গেছে, অবস্টিকাল হয়ে গেছে, সেই অবস্টিকালগুলোকে হাটিয়ে চান আপনি যে উনি আসুক। বাট একটা এনার্জেটিক অবস্টিকাল এখানে আপনাদের মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে, ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা হয়তো আপনি এই মুহূর্তে সেইভাবে লাভ ফিল করতে পারছেন না পার্টনারের জন্য। এনার্জেটিক একটা প্রচণ্ডভাবে হেট্রেট, রাগ, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, নিজের নিয়ে থাকা, নিজে কি করে স্টেবল হব, নিজেকে কি করে স্টেবল, নিজের ডিজায়ারগুলো, থ্রিডি লাইফের ডিজায়ারগুলো, হয়তো অনেকে স্পিরিচুয়ালিটি এগুলোর থেকে অনেকে দূরে চলে যাচ্ছেন, অনেকে হয়তো খুব বেশি থ্রিডি এগুলো নিয়ে খুব বেশি হয়তো নানান রকম জিনিসে মাইন্ডটাকে এঙ্গেজ করে রাখতে চাইছেন। ওকে, তো ওইখানে সেটাই আমি দেখতে পাচ্ছি যে আপনি চান উনি অ্যাকশন নেক, আপনি কোনো অ্যাকশন এখানে নেবেন না, কারণ আপনি দেখছেন যে উনি কত দূর এগাতে পারেন, কি করতে পারেন আপনার সঙ্গে। আপনি মানে এটাই দেখছেন, পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন বসে বসে। বাট হ্যাঁ, আপনি এটা মানে মনে মনে ঠিক করে দিয়েছেন এবার নয় আর আমি এটা করব না। যে সফটনেসগুলো আপনি হয়তো এতবার দেখাতেন পার্টনারকে, সেই সফটনেসগুলো আর দেখাবো না। আর যেখানে ভালোবাসা নেই, যেখানে সম্মান নেই, যেখানে রেসপেক্ট নেই, সেখানে আমি থাকবো না। এটা হয়তো আপনার 2-1 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, এটা আর কালকে রাতেই বলবো না যে কালকে রাতেই এত চিন্তা হচ্ছিল। এটা হতে পারে আপনাদের অনেক দিন ধরেই চিন্তা ভাবনা হচ্ছে। ম্যাজিশিয়ান কিছু জিনিস হয়তো ম্যানিফেস্ট করেছিলেন, বাট সেটা হয়তো পূরণ হচ্ছে না, সাময়িকভাবে পূরণ হচ্ছে, বাট পারমানেন্টলি পূরণ হচ্ছে না। তো সেই জিনিসটাও হয়তো গুগল সার্চ বা ইউটিউব সার্চ, আদার্স কিছু সার্চ করে 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 হয়তো আপনি জানার চেষ্টা করছেন, অনেক কিছু জানার চেষ্টা, বুঝবার চেষ্টা, নিজেকে হিল করার চেষ্টা। দেখুন, ডিপ ডাউন তো আপনিও ভালোবাসেন, তার সঙ্গে আপনি স্পিরিচুয়াল বলতে পারেন, ফিজিক্যালি বলতে পারেন, যে কোনোভাবে আপনি তার সঙ্গে একটা ইমোশনালি বলুন, ডিপ ডাউন একটা ফিলিংস রাখেন, বন্ডিং ফিল করেন, ম্যাগনেটিক আকর্ষণ ফিল করেন। এটা তো মিথ্যা নয়, এটা তো সত্যি, এটা আপনি নিজেও জানেন এই মুহূর্তে। সেই কারণে আপনি আপনার মনে ওনার জন্য প্রচুর মানে প্রচুর পেন দিয়েছে আপনাকে, সেখানে প্রচুর কি বলবো কষ্ট, পেন, মানে গিল্টি না, মানে ভুলে যাচ্ছি এই মুহূর্তে, প্রচুর পরিমাণের আপনার তার বিরুদ্ধে মানে অনেক কথা আছে, মানে তাকে আপনি পছন্দ করেন না, বাট তাকে ছাড়া আপনি থাকতেও পারেন না। এই মানে ওয়ার্ডটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেছি, কারণ অনেকে বলে না ওয়ার্ডগুলো একটু ভালো করে বলতে, সেই চক্করে আমি ওয়ার্ডগুলো ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি। অভিযোগ, প্রচুর অভিযোগ আছে আপনার, প্রচুর অভিযোগ আছে পার্টনার সম্বন্ধে, প্রচুর অভিযোগ আছে। বাট এটাও না যে প্রচুর অভিযোগ আছে আপনি ছেড়েও দিতে পারছেন না, এটাও ট্রুথ, ঠিক আছে? এটাও বাস্তব ট্রুথ। প্রচুর মানে কষ্ট, পেন থাকলেও আপনি কিন্তু তাকে আঁকড়েই বেঁচে থাকতে চান, তার থেকে মুভ অন করতে পারছেন না। এটাও হচ্ছে একটা আপনার মানে মাঝে মধ্যে আপনি বুঝতে পারছেন না কি করব, খুব বেশি হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন, খুব বেশি হয়তো আপনার মনে হতে পারে আপনার লাইফে অন্য অপশনস আসছে, ঘর থেকে দেখাচ্ছে, বিয়ের জন্য সম্বন্ধ দেখাচ্ছে, বিয়ের জন্য জোর দিচ্ছে, ভালো ভালো ছেলে বা মেয়েরাও আসছে আপনার লাইফে, বাট আপনি কনফিউজ, ডিজায়ার আপনার ফুল ডিজায়ার আছে যে কী করব, বাট আপনি সেই ব্যক্তিকেই মিস করেন এখনো পর্যন্ত। যখনই আপনার লাইফে কোনো ব্যক্তি আসে, কোনো সম্বন্ধ আসে, আপনি কিন্তু সেই ব্যক্তিকেই মিস করেন যার জন্য রিডিংটা দেখছেন। তার সঙ্গে তখন মনে হয় যে আমার এই ব্যক্তি কত ভালো, ইস এখনই ফোন করি, এরকম একটা এনার্জি তাকে। এইট অফ ওয়ান্স, আপনি কিন্তু চাইছিলেন যে উনি কল করুক, বারবার হয়তো মোবাইলও চেক করছিলেন যে কল এলো কিনা, হঠাৎ করে হয়তো ওনার গলার আওয়াজ বা কিছু হয়তো মনে হচ্ছিল সারাদিনে, ঠিক আছে? তো আপনার পার্টনারের কি চলছে চলুন দেখিনি। আপনার পার্টনারের কি চলছে ওসোজেন থেকে দেখবো প্রথমে।
1 মিনিট। আশা করছি আপনারা এবারে দেখতে পাচ্ছেন ভালো করে মাইন্ডে কি চলছে, তারপর ওনার লাইফে কি চলছে সব কিছু দেখবো। আর রাত্রেবেলা উনি পুরো দিন বা রাত্রেবেলা উনি কী ভাবছিলেন আপনার জন্য। ও মাই গড, আরে বাপ রে বাপ, কার্ডগুলো একদম ছলকাচ্ছে, সরো ছলকে ছলকে আসছে। পোস্টপোনমেন্ট, বুদ্ধা হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, গোয়িং উইথ দ্য ফ্লো, অ্যান্ড বটম অফ দ্য ডেকটাই উল্টো হয়ে গেছে। সাকসেস, ওকে। তো দেখতে পাচ্ছি উনি নিজের লাইফে সাকসেস পেতে চান, ম্যাচুরিটির সঙ্গে সব কিছু ডিল করতে চান, টার্নিং অন। দেখুন, যেটা দেখতে পাচ্ছি ওনার এই মুহূর্তে যে মাইন্ডের স্থিতিটা খুব একটা ভালো না, ঠিক আছে, খুব একটা ভালো না। কারণ কোথাও না কোথাও উনিও স্যাড আছেন, উনি প্রচণ্ড পরিমাণে স্যাড আছেন, সেটা হয়তো আপনাকে দেখাচ্ছেন না, সেটা হয়তো ও আপনাকে টোটালি শো করছে না। হতে পারে উনি নিজের এজের চেয়ে বয়স্ক মনে হচ্ছে এই মুহূর্তে, ঝুড়ি পড়ে যেতে পারে। শীতকালে এমনিতেও তো স্কিনে প্রবলেম দেখা যায়, তো হতে পারে শীতকালের জন্য হতে পারে, বা এমনিও দেখতে পাচ্ছি যে ওনার স্কিন বা খুব চকচকে ছিল হয়তো, খুব গোলাপি টাইপের ছিল হয়তো, তো এই মুহূর্তে একটু চিন্তা ভাবনার জন্য কালো চোখের মধ্যে স্পট বা ঝুরিয়া হতে পারে, ওই যে রিঙ্কলস যেগুলো বলে। বয়স যদি 30 বা 25ও হয় তো এরকম হতে পারে, শুকনো মুখটা, চুল উঠছে হতে পারে ওনার, যে চুল ঘন ছিল হয়তো দেখবেন চুলটা একটু কম কম দেখবেন যখন দেখা হবে আপনার সঙ্গে। খুব নেগেটিভিটির মধ্যে ছিল, খুব বেশি নেগেটিভিটির মধ্যে আছেন, এই রিলেশন নিয়ে মাইন্ডের মধ্যে খুব নেগেটিভিটি, দুঃখ আছে। মেইন কথা হচ্ছে লস, পেন, কষ্ট, ট্রমা, নেগেটিভিটি। উনি যত সম্ভব চাইছেন যে ওনার মনের মধ্যে যে ওভার থিঙ্কিংগুলো হচ্ছে এই রিলেশন নিয়ে, দেখুন আপনি যেমন আপনার রাগ আছে, হয়তো ওনারও কোনো কিছু কারণে রাগ আছে আপনার প্রতি, বা কোনো কিছু, দেখুন সবসময় এক হাতে তো তালি বাজে না, হতে পারে কিছু ভুল, হয়তো কিছু কথা হয়তো উনাকেও স্যাড করে, বা উনিও হয়তো চান না যে আপনার সঙ্গে বারবার এরকম করতে বা কিছু, তো হতে পারে কিছু জিনিস হতে পারে। কারণ এখানে রিলেশন নিয়ে রিডিং দেখছি, তো তো সেই জন্যই বললাম এটা। তো অনেকে আবার রেগেও যেতে পারে, তো যে পার্টনারের নিয়ে কেন আমি বলছি ভালো কথা, তো পার্টনার নিয়ে অনেক সময় হয় যে ছোটো ছোটো কথাতে যদি ওভার সেন্সিটিভ হয়, উনি দেখান হয়তো মাস্কুলিন, যে আমার ভাই কিছুই আসে যায় না, আমার কোনো কথাতেই আসে যায় না, বাট সেই যে মানুষ বেশি ওভার দেখায় না, আর যে মানুষ বেশি হালকা হালকা দেখায় না, যে আমি খুব হালকা, আমি খুব কুল, আমি খুব চিল মাইন্ডেড, সেই মানুষেরই ভিতরে খুব বেশি সেন্সিটিভ হয়, সেগুলো দেখাতে চায় না। তো হতে পারে আপনার পার্টনার হয়তো খুব বেশি কুল চিল হওয়ার চক্করে হয়তো অনেক কিছু আপনার মানে দুজনের রিলেশনে ভুলভাল করে ফেলেছে, হয়তো এমন এমন কথা আপনাকে বলেছেন, সহ্য না করে আপনিও হয়তো তাকে বলে ফেলেছেন। তো সেই জিনিসগুলোই মাইন্ডের মধ্যে ঘুরছে, একটা নাইট মিরর বলে না, নাইট মিরর যে একটা ভয়, সেটা। বাট নিজেকে হয়তো মেডিটেশন এই মুহূর্তে উনি করছেন, কিছু স্বপ্ন, ওনারও কিছু ড্রিমস ছিল, বাট এই মুহূর্তে ওনারও মানে একটা পোস্টপোনমেন্ট হতে পারে, আপনাকে নিয়ে কোনো স্বপ্ন বা কিছু দেখেছিলেন, বাট এই মুহূর্তে একটা নেগেটিভিটির মধ্যে এমন চলে গেছে, মানে বেশিরভাগ দেখতে পাচ্ছি উনি চুপ করে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, নিজের কনসাস যে মাইন্ডটা আছে, কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড বোঝার চেষ্টা করছে, নিজের মাইন্ডের সঙ্গে, নিজের সঙ্গে একাকিত্বতা থেকে নিজেকে পড়ার চেষ্টা করছে। আমি যেটা বলি আপনাদের যে নিজেকে পড়ার চেষ্টা করুন, নিজের সঙ্গে বসুন, সেটা হয়তো উনি এই মুহূর্তে নিজের সঙ্গে করছেন, নিজের মাইন্ডের, নিজের সাবকনসিয়াস অ্যাকচুয়ালি উনি কী চান আপনার থেকে, বা কী চান এই সম্পর্ক থেকে, নানান রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে মানে চলছিল। অ্যান্ড ওনার মতে মনে হচ্ছে যে যেটা এখন চলছে চলতে দিই, সব কিছু ঠিক হয়ে যাবে। উনার এটাই আছে, মানে খুব বেশি স্যারেন্ডার মোডে উনি থাকেন। আপনি হয়তো অ্যাকশন নেন, ঠিক আছে, উনি অ্যাকশনটা কম নেন, উনি হয়তো বলে যেটা হচ্ছে হতে দাও, সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে একটা টাইমে, যেটা হচ্ছে, যেটা খারাপ হচ্ছে হতে দাও। হতে পারে এই মুহূর্তে উনি যেটা হচ্ছে, মানে আপনাদের মধ্যে যদি একটা নেগেটিভিটি চলে এসছে, এক সেটাকে গোয়িং উইথ দ্য ফ্লো, মানে সারেন্ডার মোডে মনে হচ্ছে আছেন, ঠিক আছে, নিজেকে হিল করার চেষ্টা করছেন উনি, নিজেকে শোনার কথা, নিজে কি চায় সেটা উনি দেখার চেষ্টা করছেন।
ঠিক আছে, ব্যাক অফ মাইন্ড কি চলছে চলুন দেখে নিই। ব্যাক অফ লাইফে মাইন্ড না, ব্যাক অফ লাইফে ওনার কি চলছে। বাট দুঃখিত আছেন, ঠিক আছে, হ্যাপিনেস তো দেখলাম না কোনো জায়গায়। ঠিক আছে, এমনি যে আনন্দ করছেন, ফুর্তি করছেন, বিরাট যদি থার্ড পার্টি সিচুয়েশন আছে, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গেও যদি আনন্দ ফুর্তি করছেন, হয়তো একটা মজবুরির জন্য, হয়তো রেসপন্সিবিলিটির জন্য হয়তো তার সঙ্গে আছে, হতে পারে বেবি থাকতে পারে, হতে পারে অনেক কিছু জিনিস হতে পারে এখানে। তো সেই কারণে হয়তো ফটো দিতে হয় বউ বা হাজব্যান্ডের সঙ্গে, তো সেটা হয়তো আপনারা হয়তো ভুল জাজ করেন মাঝে মধ্যে। তো দেখে নিই এই মুহূর্তে উনি কিছু ভাবনা চিন্তা করছেন। এই মুহূর্তে এখানেও এসছে উনি, ওনার আশেপাশের লোক বা ওনার ঘরের লোক ওনাকে জিজ্ঞেস করছে যে তুই একা কেন আছিস, একা নিজেকে কেন করে দিয়েছিস, পুরোপুরি নিজেকে এত একা করে দিচ্ছে। ট্রান্সফরমেশন হচ্ছে ওদের, আপনার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে। হতে পারে আপনিও প্রজাপতি দেখছেন, বলছেন না প্রজাপতি দেখছি। তো উনি হোয়াইট, ইয়েলো অ্যান্ড ব্লু প্রজাপতি হয়তো খুব দেখছেন, আপনিও হয়তো দেখছেন। তো এই মুহূর্তে ট্রান্সফরমেশন টাইম, এই মুহূর্তে কার্মা রিলিজিং টাইম। হয়তো উনি নিজের পাপ কর্মগুলোর জন্য ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন। অ্যান্ড ওনার মনের মধ্যে যদি কিছু কষ্ট পেন আছে, আপনি ছাড়াও, আপনি আপনার দ্বারা কষ্ট পেন না হলেও পাস্টের ট্রমা, কিছু ট্রাস্ট ইস্যু, কিছু নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ বিলিফ সিস্টেম, পরিবারগত বা নিজের মানে অভিজ্ঞতার থেকে যে থিঙ্কিংগুলো হয়, সেগুলো নিয়ে যদি ধরে আপনার সঙ্গে রিলেশনে উনি ট্রাই করছিলেন, সমস্ত কিছু যদি আপনার সঙ্গে উনি মানে ওনার পাস্টের যে ঘটনাগুলো যদি হয়েছে, আপনি ছাড়া ওনার লাইফে যদি পাস্ট ছিল, সেই পাস্টের জিনিস বিলিফ সিস্টেম যে এরকম হয়, মেয়েরা এরকমই হয় বা ছেলেরা এরকমই হয়, নিজের হার্ট চক্রাকে যদি ওপেন করতে পারছিলেন না, একটা পুরোপুরি ব্লক করে রেখেছিলেন, পুরো অ্যাকসেপ্টেন্স মোডে আপনার সঙ্গে আসতে পারছিলেন না, তো সেইটারই হিলিং একটা ট্রান্সফরমেশন হচ্ছে। ওনার ওল্ড সেলফ থেকে উনি নিউ সেলফে আসছেন, তারপরে উনি বিগিনিং করতে চান এই মুহূর্তে। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে উনি হয়তো নিজের লাইফে এত টাকা পয়সা খরচা করে ফেলেছেন, যেটা হয়তো মানে উনি ফুটানি মারতে গিয়ে, যেটা হতে পারে ফুটানি বা দেখাবাটি দেখান করতে গিয়ে এত টাকা পয়সা হয়ে মানে খরচা করে ফেলেছে লাইফে, যে এই মুহূর্তে উনি ব্যালেন্স করতে পারছে না। ছাড়া মানে একটা দেখাচ্ছে জামাটা ফাটা হওয়া জামা দেখাচ্ছে, ঠিক আছে, তো মনে হচ্ছে খুব বেশি উনি খরচা করে ফেলেছেন, ঠিক আছে, লাইফে খুব বেশি খরচা করে ফেলেছেন। দেখুন, আপনি ওনার পেছনে খরচা করেছেন এনার্জি, উনি হয়তো অন্য থার্ড পার্টি সিচুয়েশন মানে এটা না যে থার্ড পার্টি কোনো বয় অ্যান্ড গার্লই হবে, আমি বারবার বলি কিন্তু এটা, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন আদার্স কিছু হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশনের উপর হয়তো খরচা করে ফেলেছেন এই মুহূর্তে, হয়তো টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, মায়ের কথা বাবার কথা রাখতে গিয়ে বা বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে, প্রচুর টাকা পয়সা খরচা করে ফেলেছেন হয়তো। তো এই মুহূর্তে ওনার মানে পকেটে টাকা নেই, তাও দেখাবাটি শো আপ করতে হতে হচ্ছে হয়তো। ওনার হয়তো মানে ওনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে ওনার যে উইশগুলো আর পূরণ হবে না, সব কিছু ভেঙে তছনছ হয়ে গেল, হয়তো কি করে পূরণ হবে ওনার মনে হচ্ছে। কোল্ডনেস আপনার তরফ থেকে, উনি কোল্ড, যে একটা ভালোবাসা, কিং অফ কাপ, ভালোবাসাটা ফিল করতে পারছেন না এই মুহূর্তে, কোল্ডনেস ফিল করছেন, চারিদিকে যেন কোল্ড হয়ে গেছে, কোল্ড 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 কোল্ড, ডিটাচমেন্ট, এনার্জি পাচ্ছেন না। চান উনি হ্যাপিনেস চান, উনি চান যে আপনাদের মধ্যে যে প্রাণ উচ্ছল যে একটা ভালোবাসা ছিল, যে একটা চনমনে ভাব, দেখুন আপনার সঙ্গে যদি উনি যদি খারাপই করে যেতেন, তাহলে আপনি আজকে বসে রিডিং দেখতেন না, কিছু নিশ্চয়ই ওনার ভালো গুণ আছে, সেই জন্য আজকে রিডিং দেখছেন। যদি টুইন ফ্লেম হন, তাহলে এই ব্লেম এগুলো বন্ধ করে নিজের উপর ফোকাস করে নিজের উপর কাজ করুন, আর মিরার এক্সারসাইজ করুন, ঠিক আছে। আমি নিজেও তো একজন টুইন ফ্লেম, তো আমি সেই জন্য আমি মানে টুইন ফ্লেমদের একটা মানে রিলেশনে খুব বেশি ব্লেম, খুব বেশি কষ্ট একতরফা, কারণ
নিজের সোল তো নিজের সোল যতই বদমাইশ হোক, যতই সে ড্রিঙ্ক করুক, থার্ড পার্টি যাক, বাট নিজের সোল তো, নিজের সোলকে কখনো ছাড়া যায় না। তো সেই জন্য চেজিং এনার্জি সবসময় থাকে, চেজিং চেজিং কী করছে কী করছে, আর ওভার গিভিং এনার্জি থেকে হাঁটতে হবে। অ্যান্ড দেখুন, রেসপেক্টটা শিখতে হবে, বাউন্ডারি সেট, এগুলো শিখতে হবে। ডেলি আমি এক কথাই বলি, বাউন্ডারি সেট, রেসপেক্ট, সেলফ লাভ, সেলফ হিলিং, নিজের উপর ফোকাস করা, এনার্জিটা ওই দিকে না দিয়ে নিজের উপর ফোকাস করা, তাহলেই উনি ব্যালেন্স হয়ে গেলেই আধা আধা হয়ে যাবেন, মানে 50-50-তে চলে এলেই ইউনিয়ন হয়ে যাবে, অন এন্ড অফ সিচুয়েশন হবে না। বাট ব্যালেন্সিংটাও খুব কষ্টকর, এমন নয় যে 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। অ্যাকচুয়ালি ধৈর্যটা আমাদের খুব কম, আমরা মানুষ তো, আমাদের মধ্যে ধৈর্যর অভাব প্রচণ্ড আছে। আমরা কোনো কাজ করলেই দেখতে চাই, খুব কৌতূহল হয়েছে আমাদের মধ্যে, যে দেখি তো হলো কিনা, দেখি তো তার মধ্যে কিছু চেঞ্জ হলো কিনা। তো সেইটা করা বন্ধ করে নিজের উপর কাজ করতে হবে। এই কার্ডটা প্রায় আসছে, ইন্ডিং ফিল করছেন উনি কিছু জিনিসে, প্রচণ্ডভাবে মিস করছেন। কিন্তু আপনাদের মানে উনি সম্পর্কটা দেখুন ওল্ড গ্রো করতেছেন, দেখতে পাচ্ছেন বুড়া বুড়ি দেখাচ্ছে। তো উনি আপনাদের হতে পারে অনেক পুরনো সম্পর্ক, এটা অনেক পুরনো হতে পারে সম্পর্কটা, ঠিক আছে। তো সম্পর্কটা মানে অনেক দিন পর্যন্ত টেনে, মানে আপনাকে 80 বছর হয়তো বলেওছে যে আমি, হয়তো আপনাকে বলেন যে আমি বিয়ে করব, যারা বিয়ের জন্য দেখছেন, বিয়ে হয়তো এমনভাবে হয়তো বলে যে তোমার অন্য জায়গায় বিয়ে হবে, আমার অন্য জায়গায় বিয়ে হবে, তাও হয়তো আমরা সারা জীবন কথা বলবো, বা 80 বছর পর্যন্ত আমি তোমাকে দেখবো, ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলতে আসবো, তুমি যদি আমাকে ঘৃণাও করো তাও আমি তোমার সঙ্গে কথা বলবো, এইসব জিনিস হয়তো উনি বলেন আপনাকে, বা উনি ভাবেন হয়তো। তো এখানে আপনাদের যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, তো আপনাকেও এখানে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে। টুইন ফ্লেম কানেকশন অলরেডি কিন্তু ম্যারেজই থাকে, ডিভাইনের তরফ থেকে ম্যারেজ অলরেডি থাকে এখানে, সোল টু সোল ম্যারেজ। তো কিছু জিনিস এখানে শেখার আছে কিন্তু টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন। তো এটা টুইন ফ্লেমের রিডিং নয়, তাও আমি কিছু কিছু ভাইবস পাচ্ছি। অনেকে এখানে হয়তো 4-5 জন হয়তো টুইন ফ্লেম আছে 2000-3000-এর মধ্যে, তো তাদের উদ্দেশ্যে বলছে। আর যারা এমনি নর্মাল আছেন তারাও করতে পারেন, এমন নয় যে তারাও না, নিজের উপর কাজ করুন, ঠিক আছে। স্টাক হয়ে আছেন কোথাও, একবারে স্টাক হয়ে আছেন, ভয় আছে ওনার, খুব ভয় আছেন, ফিয়ার ইস্যু প্রচণ্ডভাবে আছেন। বাট স্টাকনেসটা ওনাকে, মানে এই যে স্টাক হয়ে আছে, ওকে জলদি খুলতেই হবে, ঠিক আছে। এখানে ইগোল আসছে, নালে ওনাকে ছিঁড়ে দিবে, মানে ওনাকে এখান থেকে বেরাতেই হবে, না বেরালে হয়তো জীবনে সব কিছু নিয়ে হারিয়ে ফেলবেন, এরকম একটা চিন্তাও করছেন, ওয়েট করছেন, আপনার ওয়েট করছেন উনি, ডেলি আসছে এটা, ওয়েট করছেন উনি। অ্যান্ড রিলেশনটাকে ব্যালেন্স করতে চান উনি। প্যাশন এখনও আছে, বাট প্যাশনটা এই মুহূর্তে একটু হয়তো ফিজিক্যাল লেভেলে একটু কম হতে পারে। ওকে, তো এবারে দেখবো আপনার জন্য কি ফিল করছেন উনি, সেটা দেখবো। কারেন্ট এনার্জিতে দেখে নিই, তারপরে ট্যারো থেকে দেখবো, ঠিক আছে। কারেন্ট ফিলিংস দেখবো, তারপর মেসেজেস দেখবো, সব দেখবো। হ্যাঁ, কালকে না পরশু তাড়াহুড়োতে বানান না দেখে করে ফেলেছি, বাপ রে বাপ। ভাই আমি সবই জানি, অনেকে ভাবে যে কিছুই জানি না, ইংলিশ বলতে পারি না, বাংলা বলতে পারি না, হিন্দি বলতে পারি না, তাড়াহুড়াতে মানুষের হয়, ভুল হয়। এনার্জিটা চলুন দেখে নি। ইউ আর লুজিং মি বিকজ অফ ইয়োর বিহেভিয়ার। ওকে, ওয়ার্নিং দিচ্ছে আপনাকে। ও বললাম না যে আপনার কিছু কথাতে বা কিছু জিনিসে উনি খুব বেশি স্যাড হয়ে আছেন এই মুহূর্তে, চুপচাপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, তাও নিজেকে হিল করার চেষ্টা করছেন উনি, খুব বেশি হয়তো ব্যথা পেয়েছেন, এমন কিছু হয়তো বলেছেন যেটা উনি ভুলতেই পারছেন না। দেখুন, এখানে ফাইন্যান্সিক্যালি হতে পারে, আপনি যদি হেল্প করছেন, হয়তো আপনি বলেছেন যে আমি তোমার জন্য এটা করি, ওটা করি, ওটা করি, এটা করি, বা যে কোনো জিনিস আপনি ভেবে দেখুন আপনি কি বলেছেন।
কি বলেছেন বলে উনি এরকম একটু কোল্ড বিহেভ। আমি অনেক দিন ধরেই রিডিং করছি এখানে, মানে কিছু স্পেসিফিক জিনিস আমি দেখতে পাচ্ছি 1 মাস ধরে এক টাইপেরই এনার্জি চলছে, তার আগে আলাদা চলছিল। এক টাইপের এনার্জি, মানে এই অক্টোবর, হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এক টাইপের এনার্জি, কোল্ডনেস, একটা সেপারেশন, লড়াই ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। ডিপ হার্ট। ওকে, তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি ওনার ট্রাস্ট ওনাকে ভেঙে দিয়েছেন। উনি এই মুহূর্তে হয়তো হার্ট ব্রোকেন সিচুয়েশন আছেন। প্রচণ্ড পরিমাণের একটা রাগ দেখতে পাচ্ছি, হতে পারে ড্রিঙ্কস অ্যান্ড আদার্স যে অ্যাডিকশনগুলো আছে সেগুলো হয়তো করছেন, সেগুলোর নাম নিলাম না, বাট হতে পারে করছেন। ডিপ ডাউন হার্ট হয়ে গেছে। তো দেখুন, ডিপ ডাউন হার্ট হয়ে গেছে। আপনি যদি ওনাকে মানাবার চেষ্টা করেছিলেন মাঝখানে, যদি না মানে উনি মানেননি, তাহলে ওনাকে হিল করতে দিন। হতে পারে কার্মা রিটার্ন হচ্ছে, আপনাকে উনি কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন এত বছর ধরে, সেটা হয়তো উনি কার্মা আপনার অজান্তেই হয়তো হয়তো আপনি সেরকমভাবে কিছু বলতে চাননি, হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে, বা আপনি সেরকমভাবে অ্যাটিটিউড করতে চাননি, মুখ থেকে হয়তো বা অ্যাটিটিউডে কিছু বেরিয়ে গেছে, এটা হতে পারে ডিভাইন কার্মা ফেস করছেন উনি। ঠিক আছে, সেই ট্রমা পেন যেটা আপনি একটা টাইমে হয়তো পেয়েছিলেন, সেটা হয়তো উনি ফেস করছেন। তো সেই কারণে হতে পারে উনি এই মুহূর্তে একটা পেন আছে। আচ্ছা, ট্রাস্ট ইস্যু, আপনি হয়তো ওনাকে খুব সন্দেহ করেন। ঠিক আছে, মিসট্রাস্ট লেখা আছে এখানে, আপনি হয়তো খুব সন্দেহ করেন। ইয়োর ডাউট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস। আপনার যে ডাউট, আপনি যদি ওনাকে বারবার ডাউট করেন, কোথায় যাচ্ছ, কি করছো, কন্ট্রোল করে রাখার চেষ্টা করেন, তো উনার মানে উনার মনের মধ্যে ওটা মনে হচ্ছে যে না, এটা হয়তো রেড ফ্ল্যাগ, আমাকে হয়তো খুব বেশি কন্ট্রোল করছে, আমি কিছু নিজের স্বাধীনতা করতে পারবো না, কিছু জিনিস উনার মধ্যে একটা আছে। এখানে হতে পারে উনি আপনার সঙ্গে ম্যারেজ করতে চান, বা উনার অলরেডি ম্যারেজের কথা চলছে। দেখে নিচ্ছি দাঁড়ান, এই ম্যারেজের কার্ডটা কি আপনার জন্য বেরিয়েছে, না ওনার ম্যারেজের কথা চলছে কোথাও? ওকে, উনি আপনার সঙ্গেই ম্যারেজ করতে চান, এখানে উনি আপনার সঙ্গে ম্যারেজ করতে চান, সেই জন্য ম্যারেজের কার্ডটা এসছে। উনি উনি চান, এই যে একটা স্যাডনেস চলে এসছে, একটা নেগেটিভিটি চলে এসছে, সমস্ত কিছু ঠিক করে একটা ম্যারেজ, যদি যারা ম্যারেজের জন্য দেখছে, ম্যারেজ একটা হ্যাপিনেস, একটা পিসফুল এনার্জি, একসঙ্গে থাকা সারা জীবন চান উনি। উনি চান না সেটা না, কমিউনিকেশন, আপনার ভয়েসকে উনি খুব পছন্দ করেন, আপনার গলার যে ভয়েসটা, আপনি যেমনভাবেই কথা বলেন, ভালোভাবে বলেন, চিল্লিয়ে বলেন, অনেকে তো চিল্লিয়ে চিল্লিয়ে, যেমন আমি খুব হড়বড় হড়বড় করে এমনি ডেলি লাইফেও কথা বলি, ওই আস্তে আস্তে করে একটা শান্তভাবে যে জিনিসটা আমার দ্বারা হয় না। তো হতে পারে অনেকে আমার মতো স্টাইলে কথা বলে, অনেকে, এটা আমার স্টাইল, আমি তার এখন যদি আমি ধীরে ধীরে কথা বলি, সেটা আমার মানে একটা খোলস, তাই না? আমি আমার স্টাইলেই আমি মানে আমি পরিচিত। এবারে যে যার ভাবে পরিচিত, ধরুন আপনি শান্তভাবে বলেন বা এরকম হড়বড় করে বলেন, তো সেই জিনিসটা উনার খুব পছন্দ। বা একসঙ্গে আপনারা হয়তো গান শেয়ার করতেন, তারপরে একসঙ্গে বসে গান, স্কুলে যদি পড়তেন বা কলেজে পড়তেন, বা একসঙ্গে অনেক কিছু জিনিস হয়তো শেয়ার করেছেন আপনারা, সেই জিনিসগুলো খুব মিস করছে। ট্রাভেল, আপনাকে উনি দূরে কোথাও ঘোরাতে নিয়ে যেতে চান, খুব দূরে, হতে পারে লং ড্রাইভ, দেশ বিদেশ। রিগ্রেট, মাঝে মধ্যে ওনার রিগ্রেটও ফিল হচ্ছে। ঠিক আছে, মিক্সড এনার্জি, মাঝে মধ্যে আপনার দেওয়া কষ্টগুলো মনে পড়ছে। ঠিক আছে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে না, আমি অনেক ভুল করেছি, আমি হয়তো ভালোবাসাটা সেইভাবে মর্যাদা দিতে পারিনি, অ্যাকসেপ্ট করতে পারিনি। ঠিক আছে, ওনার মাইন্ড মানে মাঝে মধ্যে এদিক আর ওদিক মানে একটা হচ্ছে। আপনার প্রেজেন্ট, আপনি যখন ওনার সঙ্গে থাকেন বা ওনার সঙ্গে কথা বলেন বা ওনার এনার্জিতে থাকেন, পজিটিভ এনার্জিতে, নেগেটিভিটি নয়, তখন উনি খুব ভালো খুশি ফিল করেন, সেটা আপনিও, শান্তি, একটা জীবনে মানে সব কিছু পেয়ে গেলাম, এরকম একটা এনার্জি যেটা আপনিও ফিল করেন, সেই এনার্জির জন্য হয়তো আপনিও ক্রেভ করেন। আর খুব বেশি ইমাজিন করছে হয়তো, ড্রিম দেখছে হয়তো। ঠিক আছে, তো দেখে নিই মেমোরিজ এসছে। পুরনো মেমোরিজগুলো
প্রচণ্ডভাবে মিস করছেন উনি। চলছে কি সিচুয়েশনটা? ও কি কার্ডগুলো সব পড়েই গেল। ওনার মাইন্ডে এই মুহূর্তে কি চলছে, রিলেশনটাকে নিয়ে বা এই রিলেশনে নিয়ে অ্যাকচুয়ালি কি চলছে? সেলফ লাভ, বাম্পিং হেডস প্রচণ্ড পরিমাণের হতে পারে আপনি ওনার মাইন্ডের মধ্যে চলছেন। অ্যান্ড কালকেও সেম কার্ড বেরিয়েছে, আজকেও সেম কার্ড বেরিয়েছে। মিরার করছেন আপনারা দুজনেই, কেউ কাউকে ছেড়ে হ্যাপি তো নেই, দুঃখী আছেন দুজনেই, দুজনেই সেম সিচুয়েশনে আছেন। রাগ, অভিমান, কেন বললো আমার সঙ্গে এরকম, কেন করলো, দুজনেই মানে খুব বেশি হয়তো অভিমান আছে দুজনের মধ্যে। আর সেলফ লাভ করার হয়তো আপনি চেষ্টা করছেন এই মুহূর্তে। দেখুন ইউনিভার্সের থেকে এটা মেসেজ এসছে, ফেথ, হিলিং, মেডিটেশন হয়তো আপনাকে করতে হবে। ঠিক আছে, এগুলো করার চেষ্টা করুন। গুড বাই। মাঝে মধ্যে ওর মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে দিই। ঠিক আছে, আই মিস ইউ। বা আপনি হয়তো ওনাকে গুড বাই বলতে চান। ফিলিংস রাখেন, আপনার জন্য ফিলিংস রাখেন। বলছি না ওনার কখনো রাগ, হট অ্যান্ড কোল্ড একটা সিচুয়েশনের মধ্যে উনি আছেন। নানান রকমভাবে কোশ্চেন এই মুহূর্তে আসছে। হতে পারে আপনাদের এঙ্গেজমেন্ট রিং পর্যন্ত তৈরি হয়ে গেছিলো, হয়তো আপনারা বিয়ে করার মুখোমুখি হয়ে গেছিলেন, তো হয়তো কোনো কারণে বিয়েও ভেঙে যেতে পারে আপনাদের। ম্যারেজ আমি দেখলাম একটু আগে। তো এঙ্গেজমেন্ট রিং যদি আপনার মানে দেয়নি এখনও, তো ওনার মাইন্ডের মধ্যে যদি কোথাও দেখছেন এঙ্গেজমেন্ট হচ্ছে, উনি যদি দেখছেন আংটি ওয়াংটি দেখছেন, তো মনে হচ্ছে যে ইস আমি যদি পড়াতাম, ইস যদি আমিও বিয়ে করতাম, এরকমটা। ট্রু কালার্স, মুভিং অন, লেটিং গো, লাভিং ইউ, ফ্রি। হয়তো এই ট্রাভেল থেকে উনি মুভ অন করতে চাইছেন। এই যে ট্রাভেল, আপনিও মুভ অন করতে চাইছেন, উনিও লেট গো করতে চাইছেন। সব কিছু পুরোনো যে জিনিসগুলো হয়েছে লেট গো করে দিতে চাইছেন। ঠিক আছে, মাই ওয়ে, সেম মেসেজেস আসছে। ফেক বিজি, হয়তো উনি দেখুন ওনার মধ্যে প্রচণ্ড সেলফিশ, অ্যারোগেন্ট, ইগো, প্রাইড, ঠিক আছে, এগুলো আছে। স্টাববার্ন নেচার, মানে জিদ্দি নেচার, এগুলো ওনার মধ্যে আছে। যে আমার এখনই চাই তো এখনই চাই, এখনই করতেই হবে, আমার কন্ট্রোলে থাকতেই হবে। এই জিনিসটা ওনার ঠিক হয়নি। উনি হয়তো নিজেকে বিজি রাখার চেষ্টা করছেন নানান রকম জিনিস নিয়ে, নানা রকম যেগুলো ওনার মনেও হচ্ছে না যে করবো করবো, তাও নিজেকে এঙ্গেজ করার জন্য বিজি। যাতে নেক্সট দেখি, লিগাল ম্যাটারসে হয়তো ফেসে আছেন। ডিভোর্স, ক্রিমিনাল, চাইল্ড সাপোর্ট, ট্রাফিক টিকিটস, নানা রকম জিনিস হতে পারে, লাইসেন্স। লাভ এট স্টোরি, একই কার্ড টাইপেরই। হট অ্যান্ড কোল্ড, ডিটাচ, অফ অ্যান্ড অন, ক্লোজড। ক্লোজড আছেন আপনারা, যেটা এই মুহূর্তে ক্লোজ, ইমোশনালি ক্লোজড আছেন, একদম পুরো ক্লোজ হয়ে গেছেন। ইমোশনাল নাম আউট ফিল করছেন, একদম নাম ফিল করছেন। নাম আউট না, একদম নাম ফিল করছেন। ডেবিট কার্ড বা ব্যাঙ্কিংয়ের কিছু হয়তো প্রবলেম হতে পারে আপনাদের বা ওনার। ঠিক আছে, রানিং। এই মুহূর্তে না কেউ সিচুয়েশনটা ফেস করতে চাইছেন, একে অপর থেকে ভাগতে চাইছেন আপনারা অ্যাকচুয়ালি। ইলিউশনে ফেসে আছেন, ইলিউশন, কিছু ইলিউশন, ভুল ভাল ইলিউশনের মধ্যে ফেসে আছেন, ভুল ভাল বিলিফ সিস্টেমের মধ্যে ফেসে আছেন।
সেখান থেকে বেরান। ঠিক আছে, হতে পারে স্পিরিচুয়ালিটির মধ্যে কিছু ইলিউশন হতে পারে, আপনাদের থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে। পুরোটা ঠিক করে জানুন, তারপরে ইলিউশনে ফাঁসবেন। অনেকেই ইলিউশনে ফেসে থাকে। ঠিক আছে, সুইট টক, আপনার সঙ্গে যে ভালো ভালো কথা বলতেন সেগুলো ওনার মনে পড়ছে, বা কথা বলতে চাননি। হতে পারে এরকম ড্রিঙ্কস নিয়ে হয়তো কথা বলতেন, কিস করতেন, সেগুলো হয়তো মনে পড়ছে। রিডিং হয়তো আপনি বা আপনার পার্টনার কেউ করিয়েছেন, বা আপনি তো দেখছেন উনিও হয়তো করছেন। এই মুহূর্তে নো ক্লোজার, নো কন্ট্যাক্ট, লেফট অন রেড। এই মুহূর্তে একটা হ্যাংম্যান সিচুয়েশনে আছেন আপনারা, বারবার দেখাচ্ছে হ্যাংম্যান সিচুয়েশনে আছেন। হ্যাংম্যান সিচুয়েশনে আছেন, ক্লোজার পাচ্ছেন না রিলেশনের মধ্যে, কি হবে বুঝতে পারছেন না। দুজনেই সেম স্পিরিচুয়াল গিফট হতে পারে, আপনারা কিছু পেতে পারেন। আর এখানে কি দিয়ে আছে দেখি, স্পেল, সেম মেসেজ এসছে। ওকে, তো এখানে আসছে আই লাভ ইউ, হার্ট ব্রেক এগেন এসছে, হার্ট ব্রেক এগেন এসছে। দেখুন এখানে হয়তো না চাইতেই দুজন দুজনের উপর প্রচণ্ডভাবে রাগ, হার্ট ব্রেক হয়ে বসে আছে। ঠিক আছে, তো এইটাই তো দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, নানা রকম জিনিস এখানে আসছে। বাট হ্যাঁ, কষ্ট তো পেয়েছেন উনিও মানে একটা চোখের জল তো উনিও ফেলেছেন। তো দেখে নিই ওনার এনার্জি আপনার জন্য কী আছে, রাত্রেবেলায় কী ভেবেছেন উনি। কুইন অফ পেন্টিক্যাল, ওনার মনে হচ্ছে হয়তো আপনি খুব এই মুহূর্তে নিজের লাইফে খুব বেশি টাকা পয়সা খুব অর্জন করে ফেলেছেন, সেই জন্য হয়তো আপনার মধ্যে একটা অহংকার চলে এসছে। এটা ভালো সেন্সেই নিতাম, বাট এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটার জন্যই বলছি। আপনি লজিক্যাল হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল হয়ে গেছেন ওনার মতে। ওনাকে আর সেইভাবে দেখছেন না, ওনাকে সেইভাবে আর ফিল করাচ্ছেন না। নিজের নিয়ে নিজের টাকা পয়সা, নিজের লাক্সারি, নিজের রূপ রং নিয়ে আছেন। তো এইগুলো নানা রকমভাবে উনি লজিক্যালভাবে ফিল করছেন, যে আগে আপনি যতটা নরম সফট মাইন্ডেড ছিলেন, ওনাকে যতটা টাইম দিতেন বা কিছু, সেগুলো এখন আর করছে না। তো কোল্ড সিচুয়েশনে ওনার মনে হচ্ছে যে একটা কোল্ড সিচুয়েশনে আছি আমি, দুঃখিত আছেন। একটাও তো ভালো কার্ড এলো না, এমপ্রেস। বাট আপনি কিন্তু এমপ্রেস, ওনার চোখে এমপ্রেস। ওনার ওয়াইফও থাকতে পারে, ওয়াইফের সঙ্গে আপনার কিন্তু কম্পেয়ার করতে পারেন। তো আপনি কিন্তু ওনার চোখে সবসময় এমপ্রেস। আপনার মানে রূপ রং, আপনি হয়তো মনে করেন যে আমার হয়তো বডি ভালো না, আমি হয়তো এই না, আমার নেই এটা নেই ওটা নেই, বাট আপনার কিন্তু সোলকে উনি ভালোবাসেন, সব কিছু উনি ঠিক করতে চান। এই যে কোল্ডনেসটা চলে এসছে, কোল্ডনেসটাকে এই যে একটা ডিটাচমেন্ট চলে এসছে, বা হট কোল্ড একটা সিচুয়েশন চলে এসছে আপনাদের মধ্যে, সেই সিচুয়েশনটাকে উনি ব্যালেন্স করতে চায়, আবার সব কিছু ঠিক করে নিতে চায়। মাইন্ডের মধ্যে তো এটাই আছে, এইসব ওয়ান্ডস। নতুনভাবে বিগিনিং করতে চান, একদম চান, এখানে দেখাচ্ছে এখানে। ঠিক আছে, বাট উনি এই মুহূর্তে মনে হচ্ছে না অ্যাকশন নেবেন, ওনার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি। উনি আপনাকে যতই দেখছে, পর্যবেক্ষণ করছে, ততই প্রেমে পড়ে যাচ্ছে। মানে আপনার মধ্যে এত ট্যালেন্ট, আপনি নিজেকে যে এত গ্রো করছেন, আপনি যে মানে এত ইনটিউশন, আপনার যে এত হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া বা ফ্যান ফলোয়িং বোধহয় খুব বেশি থাকতে পারে, বা কিছু যদি করছেন আপনার লাইফে, তো আপনি যে নিজের লাইফে গ্রোথ এগুলো করছেন, সেই জন্য মানে উনিও অবাক হচ্ছেন, অ্যান্ড প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট হচ্ছেন, না চাইতেও অ্যাট্রাক্ট হচ্ছেন। উনি কোনোভাবে হয়তো চাইছেন না না না, থাক থাক থাক, কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছেন। আর ডিপ ডাউন আপনার কথা ভাবছেন, যে ডিপ ডাউন আপনি উনার রানী, বা আপনি উনার রাজা। সানের কার্ড, বাট উনাকেও সানের এনার্জিতে আসতে হবে, উনাকেও একটা স্ট্রং নিজের উপর কাজ করতে হবে, স্ট্রং একটা যে নেগেটিভিটিগুলো আছে, যে বিলিফ সিস্টেমগুলো আছে, সবগুলো হাঁটিয়ে ওনাকেও একটা সান, একটা মাস্কুলিন এনার্জিতে, একটা স্ট্রং মাস্কুলিন এনার্জিতে আছে আসতে হবে। আর আপনার সঙ্গে উনি সত্যিই হ্যাপিনেস ফিল করেন,
এই যে ঘটনাগুলো আপনার সঙ্গে, যেটা হট করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা সেপারেশনে চলে গেছেন, হ্যাপি তো নেই। প্রচণ্ড পরিমাণে কালকে এই কথাগুলোই উনি চিন্তা করছিলেন, কেন হলো, কি কারণে হলো, আপনাদের মধ্যে যে দূরত্ব, একে অপরের সঙ্গে যে কথা বলা বন্ধ হয়ে গেছে বা একদম মানে মুভ অন সিচুয়েশন চলে এসছে, তো এগুলোকে ঠিক করতে চান উনি, হার্ড ওয়ার্ক করতে চান। বটম অফ দ্য ডেক কি আছে? ওকে, বটম অফ দ্য ডেক ডেথ আছে, ট্রান্সফরমেশন। তো এই মুহূর্তে তো ট্রান্সফরমেশন ওনারও হচ্ছে, সেই কারণেই নানা রকম জিনিসগুলো হয়তো ওনার মাইন্ডের মধ্যে চলছে, না চাইতে হয়েও নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে, আপনি কি করেছেন না করেছেন, এটা হয়েছে ওটা হয়েছে। ট্রান্সফরমেশন টাইমে হয় কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু মনের মধ্যে থেকে উঠে উঠে আসে। তো অ্যাকশনের কার্ড দেখে নিই ওনার নেক্সট স্টেপ কী হবে, তারপরে দেখব ওনার কিছু মেসেজেস অ্যান্ড আপনার জন্য গাইডেন্স। ফাইভ নাম্বার দেওয়া আছে, হ্যাডোফেন্ডের কার্ড আছে, বটের মধ্যে কুইন অফ ওয়ান্স এগেন। তো দেখুন, বেশি দিন তো উনি চুপ করে থাকবে না, সাইলেন্ট তো থাকবে না। হতে পারে উনি নিজের ইনার উইজডম থেকে কিছু জ্ঞান প্রাপ্ত করতে পারেন, না হলে ওনার যদি কোনো সিনিয়র বা উনি যদি কারোর কাছে হিলিং নেন বা কিছু, যদি ওনার থেকে কেউ যদি বুদ্ধিমান ব্যক্তি থাকে, তার কাছে হয়তো উনি যেতে পারেন, বা ট্যারো রিডার বা কাউন্সিলিং করাতে পারেন নিজের বা আপনার রিলেশন সম্বন্ধে, বা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা কারো কাছে যেতে পারেন রিলেশনটা ঠিক করার জন্য। অনেক কিছু জিনিস উনি বুঝতে পারবেন, কমিউনিকেশনটাকে ঠিক করার চেষ্টা করবেন উনি। আপনাদের মধ্যে কমিউনিকেশন কেন গ্যাপ, কিসের ভুল, কী জন্য হয়েছে, কেন আপনি ঝাঁসি রানী লক্ষ্মীবাই হয়েছেন, সেটাও উনি বুঝতে পারবেন। যেটা হয়তো উনি বুঝতে পারছেন না, মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, কেন আপনি এত রেগে আছেন বা কেন এত লজিক্যাল মাইন্ডেড হয়ে গেছেন, কী কারণে হয়েছেন, কী কারণে আপনার পুরোপুরি চেঞ্জিং উনি দেখতে পাচ্ছেন, সেই আগের মতো সেরকম কেন দেখতে পাচ্ছেন না, সেই জিনিসগুলো ওনার ফিল করবেন যে হ্যাঁ হ্যাঁ আমার এই কারণগুলো হয়তো এই জন্য। উইজডম দেখুন, উনি মনে হয় কারোর কাছে যাবেন না, বাট নিজের মধ্যেই উনি চিন্তা করতে 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 এগুলো ইনার উইজডম পেয়ে যাবেন। নাইন অফ সোর্স, আপনাকে হারাবার ভয় ওনার খুব বেশি আছে। সমস্ত কিছু জিনিস উনি, এই যে রিলেশনের মধ্যে যে একটা অবস্টিক্যাল হয়ে গেছে, সমস্ত জিনিস উনি অবস্টিক্যাল হাঁটিয়েই আসবেন, অ্যাকশন নেবেন। অ্যাকশন নিয়ে এখানে কিং অফ পেন্টিকাল, এখানে কি এসছে, কুইন অফ ওয়ান্স। ওকে, তো দেখুন এখানে ওনার মেন উদ্দেশ্য হচ্ছে নিজেকে এম্পায়ার করার অ্যান্ড কিং অফ, মানে নিজেকে স্টেবল করার, নিজেকে ফাইন্যান্সিক্যালি অ্যান্ড মানসিকভাবে স্টেবল করেই আপনার হাত উনি চাইবেন। এমনি উনি বেকার অবস্থায় যদি সেরকমভাবে আর্নিং করছেন না, কিছু করছেন না, করবেন না। অ্যান্ড দেখুন হয়তো একই টাইপের মেসেজ আসছে, কারণ একই টাইপেরই রিডিং আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে হচ্ছে। বাট আবার এগেন ট্রান্সফরমেশন, ডেথ এসছে, ঠিক আছে, এগেন একই জিনিস আসছে, ডেথ। তো দেখুন এখানে আপনাদের দুজনেরই ট্রান্সফরমেশন হতে দিন, যেটা হতে দিন, সেটা নিয়ে চিন্তা করবেন না, নিজের উপর কাজ করুন, অনলি ফর নিজের উপর কাজ করুন। কিছু ডার্ক মেসেজেস দেখবো কি বলছে, আসছিল দেখিনি কি বলছে। ওকে, তো উনি বলতে চাইছেন যে উনি যে ম্যাচটা করে দিয়েছেন এই রিলেশনের মধ্যে, আপনি কি মাফ করতে পারবেন? উনি চান এই সম্পর্কটাকে বা আপনাকে ভালোভাবে বুঝতে। উনি খুব ভয় আছেন রিজেকশন থেকে, খুব ভয় পান, খুব বেশি ভয় পান। ওনার মনে হয় যে উনি নিজের ট্রু ফিলিংসটাকে লুকিয়ে রাখাই ভালো। আপনার প্রতি অবসেসড উনি। ওনার মনে হয় যে আপনি ভালো ডিজার্ভ কিছু করেন, ভালো ব্যক্তিকে ডিজার্ভ করেন। আপনি কি ভালোবাসেন সত্যি করে? ওনার ডাউট আছে কিন্তু, কোনো মানুষ ওনাকে বিলিভই করেন না। আপনার মতো উনি হতে চান। এই মুহূর্তে কিছু করতে পারবেন না উনি বুঝতেই পারছেন না, কিছু বুঝতেই পারছেন না, বারবার আসছে আন্ডারস্ট্যান্ড, উনি কিছু বুঝতেই পারছেন না, এই মুহূর্তে উনি কথাও বলতে পারবেন না। গাইডেন্স নিই। ওকে, কিছু হ্যান্ড রিটেন মেসেজ দেখে নিই, চ্যালেঞ্জ মেসেজ তো দেখে নিই। হ্যান্ড রিটেন মেসেজ অনেক সময় অনেক কিছু বলে।
তো দেখে নিই হ্যান্ড রিটেন মেসেজ কী আছে ওনার, তারপরে খুব হ্যান্ড রিটেন মেসেজ দেখি অনেকদিন পর দেখছি তার হ্যান্ড রিটেন মেসেজ, তার মেসেজ কী আছে, দুটো মেসেজ। আমি তোমার সঙ্গে শেষ জীবন পর্যন্ত থাকতে চাই, আমি খুব ক্লান্ত, শান্তি চাই, আমি অনেক কিছু লুকিয়েছি, আমি নিজেকে হারিয়েছি, আমি তোমাকে ফুল অ্যাকসেপ্ট করতে চাই বাট পারছি না ফিয়ারের জন্য, আমি সব ঠিক হওয়ার অপেক্ষায় আছি, ম্যারেজ ইউনিয়ন, আমি কিছুই বুঝতে পারছি না, এগেন এসছে আন্ডারস্ট্যান্ডই করতে পারছেন না উনি, তুমি রেগে আছো জানি, আমি মানিয়ে নেব তোমাকে, সব শেষ করে নতুনভাবে শুরু করতে চাই, বটম অফ দ্য ডেক কি এসছে, তোমাকে আমি সত্যি ভালোবাসি বাট আমি ভয় পালিয়ে যাই। ওকে, ওনার রিজেকশনের ভয় আছে, আপনি যদি ওনাকে ফুল রিজেকশন করে দেন তার আগেই উনি পালিয়ে যান, যাতে মানে হার্টকে প্রোটেক্ট করেন উনি, যে না 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 আমি নিজেকে প্রোটেক্ট করে নিই, আমি নিজেকে প্রোটেক্ট করি, এরকম আমি করবো, যদি আমাকে রিজেকশন দিয়ে দেয় তো কী হবে কী হবে কী হবে, এরকম একটা ওনার মধ্যে চিন্তা আছে। কিছু ডিভাইন মেসেজ নেব, তো চলুন দেখিনি কিছু ডিভাইন মেসেজ নেব। কি ব্লক করছে, কনফিউজ হয়ে আছেন আপনি হয়তো, তো এই মুহূর্তে নিজের সঙ্গে বসুন, কনফিউজটাকে ঠিক করুন। বডি সেভিং আমি বললাম না, হতে পারে আপনার বডি সেভিং আছে, হয়তো নিজেকে আপনি হয়তো সেইভাবে দেখেন না, হয়তো সেলফ লাভ করতে পারছেন না পুরোপুরি, নিজেকেও অ্যাকসেপ্ট করুন। তো এই মুহূর্তে ওকে, তো এই মুহূর্তে হতে পারে আপনি ব্লেম করছেন, ক্রিটিসাইজ করছেন আপনার পার্টনারকে, তো তার ভালো জিনিসগুলো আমি ফার্স্টেই বললাম যে জিনিসটা ভালো জিনিসগুলো খোঁজার চেষ্টা করুন। টু মাচ ওয়ার্ক, আপনি হয়তো খুব বেশি ওয়ার্ক করছেন তাকে ভুলার জন্য, তো এটা না করে নিজের ফিলিংসটা ফিল করুন। ফিয়ার অফ চিটিং, হতে পারে আপনার খুব বেশি চিটিংয়ে ভয় হয় যে উনি আপনাকে চিট করে দিবেন না তো, চিট করে দিবেন না তো এরকম, বা নতুন ব্যক্তি যদি আপনার লাইফে আসছে, আপনার যদি এক্সের জন্য এটা দেখছেন তাহলে আপনার হয়তো ভয় হচ্ছে ওপেন আপ হতে, তো ওপেন হন। দেখুন একটা জিনিস বলবো, এখানেও দেওয়া আছে যে আপনার হার্টকে ওপেন করুন, ট্রাস্ট ইউর পার্টনার, যে পার্টনার সঙ্গে আছেন তাকেও আপনি এই মুহূর্তে আপনি ট্রাস্ট, যদি উনি চিট করছেন তাহলে বলবো না, উনি যদি এই মুহূর্তে চিট করছেন না, যদি আপনার মনে হয় যে উনি চিট করছেন তাহলে আপনি ট্রাস্ট করুন। দেখুন গেটিং হার্ট, আপনার হতে পারে যে ভয় লাগে যে নতুন লাভ এলেও যদি সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, তো এই ভয়টাকে ছাড়তে হবে, ঠিক আছে, প্রত্যেক লাভের সঙ্গে কিন্তু এটা আসে, লাস্ট নট লাভ। তো হতে পারে এটা আপনি যার সঙ্গে আছেন সেটা হতে পারে এই মুহূর্তে হয়তো একটা অ্যাডিকশন হতে পারে, লাস্ট আছে বাট অ্যাডিকশন হতে পারে, আপনার হয়তো জিদ হতে পারে, তো আপনি দেখুন এনাকে কি আপনি সত্যি ভালোবাসেন না আপনার একটা জিদ বা একটা অ্যাডিকশন হয়ে গেছে, কোডিপেন্ডেন্সি। ইনার বিউটির উপর ফোকাস করুন, বাহিক বিউটির সঙ্গে সঙ্গে বাউন্ডারিজ, নিজেকে বাউন্ডারি সেট করতে শিখান। রিজেকশন, অ্যান্ড রিজেকশনটাকে হিল করুন, রিজেকশন এখানে হয়তো আপনিও পেয়েছেন অনেকবার, তো রিজেকশনটাকে হিল করুন, আপনার দায়িত্ব আপনার হিলিং, ওনার দায়িত্ব ওনার, যেটা ডিভাইন দেখবে, আপনি নিজের দিকে ফোকাস করুন, এটাই বলবো, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।